আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াত দান করেছেন, সুস্থ রেখেছেন এবং তার পথে চলার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমাদের সামনে পবিত্র ঈদুল আজহা আসন্ন। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর পবিত্র ঈদুল আজহাটা আমাদের জন্য একটু ব্যতিক্রম আনন্দের দিন। তা আল্লাহ রাব্বুল আলামিন এই ঈদ আমাদেরকে দান করেছেন যেন আমরা নিজেদের বেস্টটাকে উৎসর্গ করে, আল্লাহ তাআলার জন্য কোরবানি করে, উৎসর্গ করে আনন্দ উদযাপন করতে পারি। আসলে আল্লাহ তাআলা আমাদের রব, তিনি আমাদেরকে বানিয়েছেন। তো তার জন্য আমি যদি কোনো কিছু স্যাক্রিফাইস করতে পারি, তাকে যদি আমি কোনো কিছু দিতে পারি, এটা আমার জন্য একটা গর্বের বিষয় এবং আনন্দের বিষয়। এজন্যই এই ঈদুল আজহা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এই ধারাটা শুরু হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার জন্য বলেছিলেন যে তার কলিজার টুকরা, পৃথিবীর মধ্যে তার সবচেয়ে প্রিয় যে ব্যক্তি, তাকে উৎসর্গ করার জন্য আল্লাহ তাআলা তাকে যখন আদেশ দিয়েছিলেন, তিনি সেটাকে নির্দ্বিধায় নির্বিঘ্নে তিনি রাজি হয়ে গিয়েছিলেন। এবং পিতা এবং পুত্রের আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস এবং কতটা ভালোবাসা ছিল, নিজেদের পুত্র নিজেকে বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুত এবং পিতাও নিজের সন্তানকে আল্লাহ তাআলার জন্য কুরবানি করার জন্য প্রস্তুত। তো এই থেকেই আমাদের জন্য কোরবানি, যেন আমরা আমাদের বেস্টটাকে, আমাদের প্রিয় বস্তুকে আল্লাহ তাআলা দরবারে কোরবানি করি, আল্লাহ তাআলা দরবারে পেশ করি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যে তোমরা কিছুতেই পুণ্যের নাগাল পাবে না যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় বস্তু হতে আল্লাহ তাআলার রাস্তা ব্যয় করো, আল্লাহ তাআলার জন্য খরচ করো। এবং আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসারের মধ্যে বলেছেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা তোমাদের রবের জন্য কুরবানি করো। সুতরাং এই কুরবানি আমাদের সামনে আসন্ন, আগত। আমরা আল্লাহ তাআলার জন্য আমাদের বেস্ট তাকে কোরবানি করব। এই কোরবানিটা কাদের জন্য, কাদের উপর কোরবানি করা ওয়াজিব? আমাদের হানাফি মাযহাব অনুযায়ী যারা নেসাবের মালিক হবে তাদের উপর কোরবানি করা ওয়াজিব। নেসাবটা কি এবং কোন মুসলমান এই নেসাবটা কখন আসলে তার উপর কোরবানি ওয়াজিব হবে, সেই বিষয়গুলো বলবো। প্রাপ্তবয়স্ক, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন প্রত্যেক মুসলিম যে 10ই জিলহজ ফজর থেকে 12ই জিলহজ সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে প্রয়োজনের অতিরিক্ত নেসাব পরিমাণ সম্পদের মালিক হবে। আমি শব্দটা আবারও বলতেছি, প্রয়োজনের অতিরিক্ত নেসাব পরিমাণ সম্পদের মালিক হবে, তার উপর কোরবানি করা ওয়াজিব। টাকা পয়সা, সোনা রূপা, অলংকার, বসবাস ও খোরাকির প্রয়োজন আসে না, টাকা পয়সা, সোনা রূপা, অলংকার, বসবাস ও খোরাকির প্রয়োজন আসে না এমন জমি, প্রয়োজন অতিরিক্ত বাড়ি, ব্যবসায়িক পণ্য ও প্রয়োজনীয় সকল আসবাবপত্র কোরবানির নেসাবের ক্ষেত্রে হিসাবযোগ্য। আর নেসাব হলো স্বর্ণের ক্ষেত্রে আমরা এটা জানি, তারপর আবার বলতেছি 7.5 ভরি স্বর্ণ, রূপা 52.5 ভরি রূপা, অথবা টাকা পয়সা সম্পদ যদি রূপার সমমূল্য পরিমাণ হয়, তাহলেই আপনার উপর কোরবানি করা ওয়াজিব। এবং এই ওয়াজিবটা আমরা মনে করি যে শুধু পুরুষদের উপর মনে হয় কোরবানি করা ওয়াজিব, মহিলাদের উপর না। কিন্তু পুরুষরা যদি নেসাবের মালিক হয়, তাদের উপর যেমন কোরবানি ওয়াজিব, ঠিক তেমনিভাবে একজন নারী, একজন মহিলাও যদি নেসাবের মালিক হয়, তার উপরও কোরবানি করা ওয়াজিব। এক্ষেত্রে একটা বিষয় রয়েছে যে যদি স্বামী চায় যে আমি আমার স্ত্রীর পক্ষ থেকে এবং স্ত্রীর অনুমতি নিয়ে সে যদি চায় যে ঠিক আছে
আমি স্ত্রীর পক্ষ থেকে কোরবানি করে দিলাম, তাহলেও কোরবানি আদায় হয়ে যাবে। শুধুমাত্র স্বামী কোরবানি দিল এক নামে বা এক গরুতে বা একটি ছাগল দিয়ে, তাহলে স্বামীর কোরবানিই হবে, স্ত্রীর উপর যদি ওয়াজিব হয় সেই কোরবানি কিন্তু আদায় হবে না। এই জন্য এই বিষয়টা আমরা খেয়াল রাখি এবং আমাদের যাদের উপর কোরবানি ওয়াজিব হয়েছে আমরা কোরবানি দেওয়ার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের কোরবানিগুলোকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।